দেখলেন তো আমরা কিভাবে মধু ভাঙে, কিভাবে মধু উত্তোলন করে। এই যে পিছনে দেখেন এরা মধু ভাঙতেছে। এই যে আমার যে গেট আপটা দেখছেন, এটা কিন্তু আমি ভয়ে করেছি, কারণ মাথায় বলে চুল থাকলে ওটা কামড় মারে। তাই তবে আমার জীবনের প্রথম আমি এইরকম দৃশ্য দেখলাম। আমি কখনো এরকম দৃশ্য কখনো দেখি নাই। এই যে এর মধ্যে সব মধু আছে, এর মধ্যে খালি মধু আছে। তো যারা এরকম ন্যাচারাল মধু নেবেন এখানে চলে আসতে পারেন। এদের নাম্বার দেওয়া হবে, আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে ন্যাচারাল মধু পাবেন। আপনার নাম কি? আপনি জমিটা কি আপনারই? আপনার না? না জমি আর কেউ মানে বর্গা টর্গা রাখে, তারপরে ভাড়া দেয় নাই? ভাড়া দেয় নাই এরা? বালি খাইলে ওই বাড়ি ওই যে হাকি ব্যবসা আছে, হ্যাঁ হাকি ব্যবসা তা আপনার কি ফ্রি মধু টধু দেয়? কিছু বধু দেয় ফ্রি? চাইলে খাইতে দেয়, এমনি দেয় না? যে সময় ভাঙ্গে টাঙ্গে সময় মনে খাইতে দেয় না। খাইতে রেখে দেয়। এক একটা বাক্স বানাতে মিনিমাম আমি শুনছি প্রায় 2000 টাকার, সরি প্রায় 5000 টাকার মতো খরচ হয় বলে। ওই ভিতরে যে একটা মেশিন না কি মতো আছে, ওই চাক না কি বলে, ফার্মা না কি বলে, ওইটা আমি শুনছি। ওইটা আর কি আনা লাগে না? আর ওই জিনিসটাই তো সব মানে মধু মানে কালেক্ট করে। এই একটা করলে ভালো পাস, হুম এইগুলো আছে বলছি। ওগুলো তো সব বানাই তারপরে আনে। বানাই দিয়েছে ফুটে না বানান ছাড়া এত কি আর মৌমাছি না। আর কি বানায় এত? আর নিয়ে আসেন, নিয়ে আসেন, আমরা আসি তেন কি কয়। কই বেশি আছে তো দেখবি হ্যাঁ যে মধু তো জায়গায় দেখেন আল্লাহর কি রহমত, এর মধ্যে মধু আছে। তবে অবশ্যই এটা কিন্তু ন্যাচারাল মধু না, এটা হচ্ছে জাস্ট চাষের মধু। এই মধু কন্টিনিউ মানে সারা বাংলাদেশে এরা সাপ্লাই দেয়। তবে বিশেষ করে দেখেন কত ছোট ছোট বাক্স, দেখেন কত বাক্স করছে। এই বাক্সর মধ্যে মধু আছে। আছে কতটুকু আর ভাঙবেন? এটা বধু দেবে আর মধু নিতে চাইছি। এখনই ভাঙবেন যায়? তাই? একটু পরে এটা বইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মধু নিতে আইছে, নেব। এখন আর বাদে করে দেখতে আসা দিয়ে যাও। কত করে মধু? বড় ভাই মধু কত কি কেজি? 600 অরিজিনাল তো না? বাগের বাড়ি কোথায়? ওটা তো শুনলাম বাগেরহাট। ওখান থেকে অবশ্য বলেছে যে মধু ভাঙবেন এখন। হ্যাঁ 600 টাকা কেজি, 600 টাকা কেজি। যদি পাইকারি নিই কোনো ছাড় ছাড় আছে নাকি বেশি? আরে আল্লাহ, আমরা শহরে থাকি। কালকে মনে হয় রাত্রে মনে হয় 5-6 বার কারেন্ট গেছে রাত্রে। ভগবানের গ্যাস কাজ আইতে গেছে, আইছে একটু আগে। হ্যাঁ আইতে গেছে, আইছে একটু আগে। দেখছেন আবার গেছে? যে দুবা আসছে, যে দুবা না যুদ্ধ আর নাই মনে হয়। সর্বোচ্চ দেন 2-3 দিনের ভিতরে যে কোনো রেজাল্ট হয়ে যাবে না। জেতপে কারা, হ্যাঁ জেতপে কারা, ইরানই জিতে যাবে। হ্যাঁ তা তো ঠিকই আছে। বলছে কি আমরা যখন যদি পাইকারি নিই, আমাদের একটা অনলাইন পেজ আছে, বুঝতে পারছেন? আমরা অনলাইনে সেল করব। তো তখন কি কোনো ছাড় মারা যায়? এই 600 তখন ছাড় আছে, কিন্তু আমরা পাইকারি একসাথে নিতে হবে। একসাথে তো নেবো আমরা। মনে হিসেবে নিয়ে গেলে মনে করেন আপনার 1 মণ 2 মণ 3 মণ এরকম নেব, কিন্তু সেটার এটা বললে দেখা যাচ্ছে আমরা সেইভাবে এস্টিমেট করবো, বোঝেন নাই? তো কীরকম সে তখন করে কীরকম নেবেন? পাইকারি নিলে আপনার 18,000 করে পড়বে। তা কেজি পড়বে কত? তাতে আপনার 400 সাড়ে 400 টাকা এরকম
এখানে আছেন কতদিন এই জায়গায়? এখানে আছে এই তো 15 দিন আছে। তারপর কই যাবেন? এবার সুন্দরবন। সুন্দরবন। আল্লাহর কি রহমত, হ্যাঁ। এর ভিতর কি একজন আছে প্রধান, না? হ্যাঁ, রানী। ওইটার মধ্যে মধু এই পর্যন্ত মধু হয়েছে, না? এই মধু তো কম হয়েছে তাহলে, হ্যাঁ? মোটামুটি মানে আপনাদের যে টার্গেট, সেই টার্গেটটা হয়ে গেছে, না? এই ময়লা টয়লাগুলো কি করেন আবার? ছাকনি ময়লা যাবে না তো। ও ছাকনি আছে, তো না। ছাঁকনি আছে, ও আচ্ছা। ছাঁকনি আছে। এত বড় ময়লা তো সাফ হবে না। হুম। শুধু ময়লা এগুলো হয় তো, হাতে সাফা করলো না যে হাতে সাফ দিলাম সব একবারে বের হয়ে গেল, হ্যাঁ, সেটাই তো বলছি। সেগুলো তো না। হুম। হাতের ছোঁয়া ছাড়াই মধু বের হয়ে আসলো। লড়বেন না গায়ে পলে খারাই থাকুন, এমনি চাইবে খাস দিলে কামড় দিয়ে দেবে। নড়লি মানে ওরা বোঝে যে এটা মানে বাইরের লোক, ঠিক না? নদী ওরা ভাবে কি আমাকে মানে মারবে। ও আচ্ছা। 5টা চোখ। হুম। কয়টা চোখ? 5টা। ভাই গাছে শীতের ভিতরে বাসে ভাঙে চারিদার অবস্থায় হবে। ফুলের মধ্যে হলে যে সময় আটকাই দিয়ে সময় বাইরে না। খালি মধুটা জাস্ট বের হলে, না? হ্যাঁ, এই যে রামটা ফেরামে রয়েছে কিন্তু। এই মেশিনটার দাম কত? মেশিনটার দাম প্রায় 26,000 টাকা। দাম তো কম। পরিশ্রম আছে না, আইছেন প্রায় 1 মাস, না? আমাদের দাম বেশি যায়। হুম। তবে এই বাগেরহাটের লোকই এইসব করে বেশি। সুন্দরবনের পাশে ওরা সাহসী তো। ভিডিও না
কালার মনে হচ্ছে। এই যে দেখেন কত বড় একটা মাঠ, এই মাঠে কত তিলের চাষ করা হয়েছে। এখানে যে ছোট ছোট ফুল ফুটেছে, এই ফুল থেকেই মৌমাছিরা পরাগায়ন, মানে ফুল থেকেই তারা এসব নিচ্ছে। এই যে ফুল দেখেন, এই ফুল থেকেই দেখেন একটা মৌমাছি, এই দেখেন একটা মৌমাছি, সে আসছে ওইটা সংগ্রহ করার জন্য। এই যে এই দেখেন একটা মৌমাছি এখানে ঢুকছে, এই যে এটার মধ্যে ঢুকছে, এটার মধ্যে মৌমাছি আছে, এই ফুলের মধ্যে। এই দেখেন উড়ে যাচ্ছে, এই যে একটা মারা গেছে, এটা মারা গেছে। দেখলেন তো আমরা কিভাবে মধু ভাঙে, কিভাবে মধু উত্তোলন করে। এই যে পিছনে দেখেন এরা মধু ভাঙতেছে। এই যে আমার যে গেট আপটা দেখছেন, এটা কিন্তু আমি ভয়ে করেছি, কারণ মাথায় বলে চুল থাকলে ওটা কামড় মারে, তাই। তবে আমার জীবনের প্রথম আমি এইরকম দৃশ্য দেখলাম। আমি এরকম দৃশ্য কখনো দেখি নাই। এই যে এর মধ্যে সব মধু আছে, এর মধ্যে খালি মধু আছে। তো যারা এরকম ন্যাচারাল মধু নেবেন এখানে চলে আসতে পারেন, এদের নাম্বার দেওয়া হবে, আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে ন্যাচারাল মধু পাবেন। মধু ভাঙানোর জন্য দেখেন এই ভাইরা মাথায় কি পড়ছে, মাথায় এগুলো পরে এখানে প্রোটেক্টেড, কারণ এটা যে কোনো সময় কামড় মারতে পারে, এই জন্য। এই যে বলা যায় কামড় মারলে তো হুম